সাথে সাথে অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনব, যত বেশি মনোযোগ দিব তত বেশি কথাগুলো দ্বারা আমি লাভবান হব। আর কোরআনের ইঙ্গিত এই দিকেই, লাআল্লাকুম তুরহামুন। কোরআন এই দিকে ইঙ্গিত দিতে চাইতেছেন, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। যখন কোরআনই কথা হয় তখন যত বেশি মনোযোগ দিবে, ওয়া আনসিতু, যত বেশি চুপচাপ থাকবে তত বেশি উপকৃত হওয়ার অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে। আর যত গুরুত্ব কম দিব বা মনোযোগ কম দিব বা ধ্যান কম দিব বা খেয়াল কম থাকবে, চুপচাপ থাকবো না, তাহলে কিন্তু দ্বীনি কথার দ্বারা উপকৃত হতে পারবো না। দিন আল্লাহ এই জন্যই দিছেন, কোন সৃষ্টিকে দিন দেন না, আমাদেরকে দিন দিছেন। এটার পিছনে কোনো না কোনো কারণ আছে। একজনকে দিল আর একজনকে দিল না, তো কোন সৃষ্টিকে কিন্তু আল্লাহ দিন দেন নাই। দিন আমাদেরকে দেওয়ার সবচেয়ে বড় কারণ যে সমগ্র সৃষ্টি উপকৃত হোক আর না হোক, এটাতে কিছু আসে যায় না। অনেক সময় বলে না, আমি খাইলেই কি না খাইলেই কি, বলেন না বলেন না। মা বাবা বলে, আরে আমরা খাইলেই কি না খাইলেই কি, তোরা খা, ছেলে পেলেকে খাওয়ায়। তো সমগ্র সৃষ্টি উপকৃত হোক আর না হোক, এটা দিয়ে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহর আসল সাবজেক্ট আর বিষয় হইল মানুষ যেন উপকৃত হয়। মানুষের উপকৃত হওয়া এটা হলো সবচেয়ে বড় বিষয়। বাকি কোনো সৃষ্টির উপকৃত অপকৃত এটা আল্লাহর বিষয় না, এটা বিলকুল আল্লাহর বিষয় না। যে কোন সৃষ্টি কতটুকু উপকৃত হইল কতটুকু অপকৃত হইল, এটা আল্লাহর বিষয় না। আর এটার পিছনে একটা কারণও আছে। কোন সৃষ্টির জীবনের কোনো বিনিময় নাই, কি নাই? প্রতিদান নাই, বিনিময় নাই, লাভ লস নাই, শাস্তি জান্নাত জাহান্নাম নাই, কোনো সৃষ্টির নাই। ওলামারে জিজ্ঞেস করেন। আর মানুষের জন্য এই সবগুলো আছে, লাভও আছে, লসও আছে, জীবনের বিনিময়ও আছে, জান্নাতও আছে, জাহান্নামও আছে। মানুষই একমাত্র পাস করবে, ফেল করবে। মানুষই একমাত্র পাল্লা বাড়ি হবে বা পাল্লা হালকা হবে। এগুলো সব কোরআনের শব্দ দিতেছি, ওরা শুনাইতে গেলে সময় অনেক হয়ে যাবে। মানুষেরই একমাত্র। এই জন্য দুনিয়ায় বহুত মানুষ আছে এই জিনিস ভাবতে যায় দুনিয়ার সবকিছু ত্যাগ করে দিছেন, পাগল হয়ে গেছেন, পাগল। বহুত পাওয়া যাবে, রাজত্ব ছেড়া দিছেন, ছেড়া দিছেন। বহুত পাওয়া যাবে, সংসার পর্যন্ত ছেড়া দিছেন, সংসার ত্যাগী হয়ে গেছে। শুধুই লাভ লস ভাবতে যায়, জীবনের বিনিময় কোন দিকে গড়াবে এটা চিন্তা করতে যায়। যেমন ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি রাজত্ব ছেড়ে দিয়েছেন,
ওনাকে জিজ্ঞাসা করছে আপনি রাজত্ব কেন ছাড়লেন? বলছে 4 ভাবনা আমাকে রাজত্ব ছাড়তে বাধ্য করছে। কয়টা ভাবনা? ভাবনা বোঝেন তো? চিন্তা। 4টা চিন্তা আমাকে রাজত্ব ছাড়তে বাধ্য করছে। বলছে 4টা চিন্তা কি? বলছে মার পেটে যেদিন রু আসছিল ওদিন ফেরেশতা জিজ্ঞাসা করছিল আশ-শাকিয়ুম আম সাঈদ, আল্লাহ নেককার লিখবো না বদকার লিখবো? তো কিছু তো একটা লেখা হয়েছে, ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না নেককার লেখা হয়েছে না বদকার লেখা হয়েছে। আপনি বলবেন নেককার লেখা হইলে তো ভালো, বদকার লেখা হইলে কি মিটানো যাবে কিনা? না, এই উম্মতের জন্য সুযোগ আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ সুযোগ দিছেন। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উম্মতের জন্য সুযোগ আছে। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন হাসান হোসাইনকে যে সকাল বিকাল এই দোয়া পড়া নিও, আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা, আল্লাহ নেককার যদি লেখা থাকেন তাহলে এটার ভিতরে আমাকে দৃঢ় রাখেন। ওয়া ইন কাতাবতানি মিন আহলি শাকাওয়া, আর যদি বদকার লেখা থাকেন ফামহুনি মিনহা, আমার এই জিনিসটা দয়া করে মুছায়া দেন। অক্তবনি ফি আহলি সাআদাতি ওয়াল মাগফিরা, মেহেরবানি করে আমার নামটা সফলতাকারীদের মাগফিরাত অর্জনকারীদের লিস্টিতে উঠায়া দেন। ফাইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত, আর এটা আপনার ইচ্ছার অধীন। ইচ্ছা করলে মুছেও দিতে পারেন, ইচ্ছা করলে লেখও দিতে পারেন, কেননা সব আল্লাহর অধীন। আল্লাহর ওইখানে কারো দাদাগিরি চলে না, না চলে? কি দাদাগিরি বোঝেন তো? না বোঝেন না? দুনিয়ার সব জায়গায় দাদাগিরি চলে, কিন্তু ওইখানে দাদাগিরি চলে না। বলছে এটা আপনার অধীন। তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব, আর আসল কিতাবটা তো আপনার কাছে, ওটা তো কারো কাছে না। বিদায় ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলতেছিল যে প্রথম চিন্তা নেককার লেখা হইল না বদকার লেখা হইল, জানি তো না। জানলে না একটা ডিসাইড করতে পারতাম, যখন জানি না তখন কান্নার ভিতরে জীবন কাটাইলেই ভালো। কি কান্নার ভিতরে জীবন কাটাইলেই ভালো। বসে দ্বিতীয়টা বলো, বসে মৃত্যুর সময় 2টা সম্বোধন হবে। ফেরেশতা 2টা কথা বলবে, রূহকে সম্বোধন করে 2টা কথা বলবে, যেই কোনো একটা বলবে। নেককার হইলে বলবে আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, আর বদকার হইলে বলবে অপবিত্র রূহ বাহির হও অপবিত্র শরীর থেকে। আমি জানি না আমাকে কি বইলা সম্বোধন করবে, এটা আমি জানি না। কমাও কমাও কমাও, জানি না আমাকে কি বইলা সম্বোধন করা হবে। বলছে তৃতীয়, বলছে কবরে যাওয়ার পরে প্রশ্ন উত্তর কেউ দিতে পারবে, কেউ দিতে পারবে না। ফালা আদরি মিন আইয়িল, ফালা আদরি উজিব আম লাম উজিব, আমি জবাব দিতে পারবো কি পারবো না এটাও জানি না। বলছে চতুর্থ বলো, তো বলছে চতুর্থ চিন্তা হলো কিয়ামতের দিন 2 দল হবে। ফারিকুন ফিল জান্নাহ, একদল জান্নাতে যাবে, ও ফারিকুন ফিস সাঈর, একদল দোজখে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, কোন দলের অন্তর্ভুক্ত আমি এটা জানি না।
এই জন্য চার ভাবনায় আমাকে পাগল করে ফেলছে, এই জন্য রাজত্ব ছেড়ে দিছি। তো যেটা বুঝাইতেছিলাম, লাভ লসের সম্পর্ক শুধু আমাদের সাথে। এই জন্য দিন আমাদের প্রয়োজন, কোন সৃষ্টির দিন প্রয়োজন না। দিন থাকলেই কি আসে যায়, আর না থাকলেই কি আসে যায়। কোন সৃষ্টির দিনের সাথে কোনো সম্পর্ক নাই। দিনের সাথে কোনো সৃষ্টির সম্পর্ক নাই। দিনের সাথে একমাত্র সম্পর্ক আমাদের সাথে, মানুষের সাথে। মানুষের লাভের লসের সম্পর্ক হলো দিনের সাথে, মানুষের সুখ শান্তির সম্পর্ক হলো দিনের সাথে। সুখ আর শান্তি এটা বাংলো সাংলোর সাথে না। বাংলো বোঝেন? অট্টালিকা বোঝেন? এটা অট্টালিকার সাথে না, বাংলো সাংলোর সাথে না। সুখ শান্তির সম্পর্ক দিনের সাথে। যদি দিনের সাথে না হইতো তাহলে আল্লাহ কেন বলতেন হায়াতান তাইয়্যিবা? সুখ শান্তির সম্পর্ক দিনের সাথে, দিনদারের সাথে, দিনের সাথে এবং দিনদারের সাথে। আমি একটা জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে এতটুকু ঘুরাইতেছি। সুখ শান্তির সম্পর্ক শুধু দিন আর দিনদারির সাথে। সফলতার সম্পর্ক দিন আর দিনদারির সাথে। লাভ লসের সম্পর্ক দিন দিনদারির সাথে। এরকম যদি বলেন ইজ্জতের সম্পর্ক দিন দিনদারির সাথে, কারণ আল্লাহ ইজ্জতকে ভাগ করছেন। একটা হলো ক্ষণস্থায়ী, একটা হলো চিরস্থায়ী। এটাও ভাঙ্গা দিতেছি। ক্ষণস্থায়ী আপনি পাইতে পারেন, ক্ষণস্থায়ী পাইতে পারেন ইজ্জত, এটা ক্ষণস্থায়ী। এটার মেয়াদ যে নাই এটা আপনিও জানেন। অনেক সময় মানুষ পদবীর কারণে ইজ্জত পায়, কিন্তু পদবীর মেয়াদ আপনি বলতে পারবেন? আপনি বলবেন সরকারি নিয়ম মতে চেয়ারম্যান 5 বছরের জন্য। যদি হায়াত আল্লাহ 5 দিনের না দিল, কি আপনি কি ময়ূরও 5 বছর থাকবেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে উপনির্বাচন হয় কেন? কি হয় না? হয় না? হ্যাঁ, তাহলে বোঝা গেল ক্ষণস্থায়ী আর একটা হলো চিরস্থায়ী। দুনিয়ার ইজ্জত মানুষ দেখে, কিন্তু এটা ক্ষণস্থায়ী। এটার কোনো মেয়াদ নাই, কোনো, যদিও একটা নির্ধারিত মেয়াদ আছে, একটা নির্ধারিত, এটা ওটা গ্যারান্টি যুক্ত না। আপনি 5 বছর বেঁচে থাকবেন, কি গ্যারান্টি আছে? তো যেটা বুঝাইতেছিলাম, চিরস্থায়ী ইজ্জত এটা দিন আর দিনদারির সাথে। নিরাপত্তা দিন আর দিনদারির সাথে। বুঝে আসলো? শ্রেষ্ঠত্ব দিন আর দিনদারির সাথে। পরিশ্রমবিহীন জীবন, ক্লান্তিবিহীন জীবন, ক্লান্তিবিহীন প্রয়োজন মেটানো, এটাও দিন আর দিনদারির সাথে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম যে দিন সবচেয়ে বেশি মানুষের প্রয়োজন। দিন সবচেয়ে বেশি মানুষের শুধু প্রয়োজন না, এটা সবচেয়ে বড় প্রয়োজন। যদি আপনি শুধু প্রয়োজন বলেন, শুধু প্রয়োজনের 2টা ধারা আছে, হইলেও চলে না হইলেও চলে। প্রয়োজন আছে কিন্তু ব্যবহার করলাম না, ঠিক না?
কি খাওয়ায় তো কত কিছুই প্রয়োজন হয়, ঠিক না? তেলের দাম বাড়ছে, খাইলাম না। ওই জিনিসের দাম বাড়ছে, খাইলাম না। প্রয়োজন তো, ঠিক না? তারপরও খাইলাম না। কি বলেন? খেজুরের দাম বাড়ছে, খাইলাম না। কি বলেন? এটা হলো প্রয়োজন। আর আরেকটা হলো একান্ত প্রয়োজন। দিন মানুষের একান্ত প্রয়োজন, যেটা ছাড়া এক সেকেন্ড চলবে না। এক সেকেন্ড দিন আর দিনদারি ছাড়া এক সেকেন্ড চলবে না। যদি আপনি বোঝেন তো বলি, আপনি একটু ভাবেন যে কিয়ামত ওই পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত একজনও দিনদার থাকবে। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি যে এখন 800 কোটি মানুষ, শুধু একজন দিনদার, ওর জন্য এতগুলা বাজেট লাগানোর দরকারটা কি? কিয়ামত দিয়ে দেন, ওরে জান্নাত দিয়ে দেন, ঠিক না? বাজেট মনে হয় বোঝেন না। কি 800 কোটি মানুষকে বর্তমানে পালে কে? এটার কি কোনো বাজেট নাই? না বাজেট নাই? সূর্য উঠতে কি কোনো বাজেট লাগে না? আপনাদের সব জিনিসে যদি বাজেট লাগে তো আল্লাহর কোনো বাজেট নাই? আল্লাহ তো বাজেট বইলা দিছে, কসামতু রিজকা ফালা নাসিতু মিন খালকি আহাদ। আমি সবাইকে রিজিক ভাগ করে দেই, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীকেও বলি না। আর আল্লাহর বাজেট আমাদের মতো কয়েকবার করতে হয় না। প্রত্যেক দেশের প্রথমে হয় ন্যাশনাল বাজেট, তারপরে মিনি বাজেট যে কতগুলা হয় ওটার তো কোনো ইয়ারটাই নেই। মিনি বাজেট বোঝেন? মিনি বাজেট বোঝেন? আমি দেখাইলে বুঝবেন, নাইলে বুঝবেন না, নাইলে অন্যটা বুঝে বয়ে থাকবেন। যার কারণেই তো আজকে আমাদের সমস্যা। পুরা দেশের বাজেট হয়ে গেছে, কিন্তু তারপরও যা দেখবেন নারায়ণগঞ্জ সিটি আলাদা বাজেট করব না, করে না? হ্যাঁ, সিটির ভিতরে আবার ওয়ার্ডের ভিতরে বাজেট হবে, ইউনিয়নে বাজেট হবে, আবার রাষ্ট্রীয়ভাবে, আবার মধ্য বৎসরে কিছু ছোট ছোট বাজেট হবে, মিনি বাজেট। এই জন্যই তো মাঝে মাঝে বাজেট হয়ে গেছে, জিনিসের দাম বাড়ার দরকার কি? বাজেট তো হিসাব করেই হয়, ঠিক না? যেই বছর কত টাকা লাগবে, ঠিক না? কি বোঝেন না মনে হয়? তো জিনিসের দাম বছরের মধ্যখানে বাড়াইতে হয় কেন? কেননা বাজেট করার পরেও যখন মিনি বাজেট আসে, ওগুলা যখন কাভার না হয়, তখন জিনিসের দাম বাড়ায়া গ্যাসের দাম, বিদ্যুতের দাম, তেলের দাম, এটার দাম, ওটার দাম, ট্যাক্স ফ্যাক্স বাড়ায়া তো ওইটাকে কাভার করে। আল্লাহ এরকম বাজেট করে। তো আমি যেটা বুঝাইতেছিলাম যে 800 কোটি মানুষের মধ্যে একজন দিনদার, বাকি একজনও দিনদার না, বেদিন। আল্লাহকে যে বলি একজনের লেগে এত বড় বাজেট চালানোর দরকারটা কি? দিয়া দেন কিয়ামত। আল্লাহ বলে তুই বুঝবি কি? তুমি কি বুঝবা? তুমি তো বুঝবা না। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, দিল লাগি দেওয়ার সে পরি কিয়া চিজ হয়। মনে হয় বোঝেন টোঝেন নাই? বুঝছেন না? উর্দু তো থেকে বুঝবেন। দিল লাগি দেওয়ার সে পরি কিয়া চিজ হয়। কারো ভালোবাসা দেওয়ালের সাথে হয়ে গেছে, ওরে পরি দেখায় কোনো লাভ নাই। ও বলবে মন তো এর লোকে লাগছে, ঠিক না? মনে হয় বোঝেন না, এখনো বোঝেন না। প্রেম প্রীতি করেন না তো বুঝবেন কোথেকে? আপনারা তো বুড়া জমানার লোক, ওই জমানায় তো এটি ছিল না, পোলাপানে বুঝছে।
যে দিল লেগে গেছে আল্লাহকে, এখন পরি দেখাইলে লাভটা কি, ঠিক না? আল্লাহ বুঝাইতে চাইতেছে যে একজনের লোকে মন লেগে গেছে, ও আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, ও থাকাকালীন আমি দেই তো দেই কি কইরা, কিয়ামত দেই তো দেই কি কইরা। আল্লাহ এত বড় বাজেট, এইটা সয়া নিব, কিন্তু ওর ভালোবাসায় এটাকে ধ্বংস করে দেওয়া যাবে না। এইবার বোঝেন একজন দিনদারের দাম কতটুকু, ভাবলে বুঝবেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের একান্ত প্রয়োজন হলো দিনদারি, দিন আর দিনদারি, এটা হলো একান্ত প্রয়োজন। আর এই প্রয়োজন ভাবতে যেয়া বহুত মানুষ কিন্তু, বললাম না, ব্যবসা ছেড়া দিছে, রাজত্ব ছেড়া দিছে, মন্ত্রিত্ব ছেড়া দিছে। আপনাকে একজন বর্তমানে দেখাই, এই বর্তমান যুগের ইব্রাহিম ইবনে আদহাম যাকে বলা হয়, এই বর্তমান জামানায় কাতারের যে বাদশাহ বর্তমানে তামিম, এর বড় ভাইয়ের নাম হইল ফাহাদ। কি নিয়ম মতে বড় ভাই হবে রাজা, বাবা মারা গেছে, কিন্তু বড় ভাই হইল দিনদার তাবলিগওয়ালা। সে ছোট ভাইকে ডাইকা বলছে, আমি রাজত্ব একটা পাইছি, আরেকটা আমার হাতের কাছে আসছে, কিন্তু ভাই আমি এটা নিব না, এটা তুই নে, তোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমি তো একটা আগেই পেয়ে গেছি, বিদায় আমার এটা নেওয়ার ইচ্ছা, তুই রাজা হয়ে যা। তো ছোট ভাই তমিম এখন কাতারের রাজা, কিন্তু ওর বড় ভাই জীবিত, বড় ভাইয়ের নাম ফাহাদ, ও দিনদার তাবলিগওয়ালা। ও ছোট ভাইকে ডাইকা বলছে, দেখ দুনিয়া যা বলে তা বলুক, আমি কিন্তু রাজত্ব নিব না, আমি একটা পায়া গেছি, ওইটাই মজায় আছি, তুই রাজত্ব নিয়ে আনে। তো ছোট ভাই এখন রাজা। তো আমাদের সবচেয়ে প্রয়োজন হলো দিনদারি, যদিও আমরা বুঝি না, আমাদের ফ্যামিলি বোঝে না, আমরা বুঝি না, আমাদের মা বোনরা বোঝে না, আমাদের যুবকরা বোঝে না, আমাদের সমাজের কোনো শ্রেণীর মানুষই বোঝে না যে আমাদের সবচেয়ে প্রয়োজন হলো দিন আর দিনদারি। কোনটা? দিন আর দিনদারি। কেননা এটার সাথে আল্লাহ সব ওয়াদা, রব্বে কাবার কসম, আল্লাহর কোন ওয়াদা অঙ্গীকার অল ইন অল কে? হ্যাঁ মানেন তো? যদিও দুনিয়াতে অনেকে বলে অল ইন অল, দুনিয়াতে লিখতে গেলে তো আমাকে পত্রিকাও মাঝে মাঝে পাওয়া যায় গডফাদার, আল্লাহর বাবা। তো লেখছে দেখি কি আল্লাহর বাবা হয়ে গেছে নাকি? কি পত্রিকায় লেখা আসে না? মনে আজ পর্যন্ত পান নাই, বইলা দিমু গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে, এরকম লেখা আসে না? গডফাদার অর্থ কি? ওনারে জিজ্ঞেস করেন তো গডফাদারের তর্জমা কি? হ্যাঁ, গডফাদার কি তর্জমা কি? আল্লাহর বাবা, ঠিক না? হ্যাঁ, তো অবতাকে, সবচেয়ে বড় অবতাকে, ফেরাউনও তো এটাই বলছিল, আনা রব্বুকুমুল আলা। ফেরাউনও তো এটাই বলছিল, ঠিক না? সে তো অন্য কিছু বলে নাই, ফেরাউনও তো এটাই বলছিল, সে তো অন্য কিছু বলে নাই। তো যেটা বুঝাইতেছিলাম, কোত্থেকে জানি হারায় গেলাম, যেটা বুঝাইতেছিলাম, যদিও মানুষ অল ইন অল বলে যে উনি অল ইন সর্বসর্বা, আসলে কে? অল ইন অল কে? আল্লাহ।
বিজয় আমাদের সবচেয়ে প্রয়োজন হলো দিন আর দিনদারি, সবকিছুর জন্য। কেননা আল্লাহর ওয়াদা শুধু দিনের সাথে আর দিনদারির সাথে, আল্লাহর ওয়াদা এর বাহিরে কারো সাথে না, শুধু দিন আর দিনদারির সাথে। দুনিয়া বলেন আর আখেরাত বলেন, দুনিয়ায়ও যতগুলো ওয়াদা সব দিনদারের সাথে। আমি একটা একটা দেখাই। আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে কখন? ইন কুনতুম মুমিনিন, যখন তোমরা দিনদার হবে। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে আমি ঢাকা রাখবো কাদেরকে? দিনদারকে। দিনদারকে, দিনদারকে। কোরআনের শব্দ এটাই, ওয়ালাম ইয়ালবিস ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান। ওর জন্য নিরাপত্তা। ক্লান্তিহীন পালা, লালিত পালিত হওয়া, যেটাকে রিস্কে কারিম বলে। ক্লান্তিহীন, সব হাতের নাগালে পাওয়া, ক্লান্তিহীন। আমি অহংকার করে বলতেছি না, দিনদার বুঝানোর জন্য। এই হুজুরগুলোকে ঘোরেন সারাদিন, দেখেন আপনি টাকা দিয়ে কিনা কয়টা ফল খান, আর এরা টাকা দিয়ে কিনা ছাড়া কয়টা খায় ডেলি? জিজ্ঞেস করেন, জিজ্ঞান না। এইখানে তো বয়ে রয়েছে, আমারটা বাদেই দিলাম, হুজুর করে জিজ্ঞেস করেন। আপনি টাকা দিয়ে কিনা কয় আইটেম খান, আর উনি টাকা ছাড়া কয় আইটেম খায়? না বাজার করছে না পাকাইছে, জিগান তো আইটেম কম খায়নি? হুজুর গো চেহারা চকচক এমনি নাকি? আপনি জিজ্ঞেস করেন না। আল্লাহ বলে তোমাকে ক্লান্তি ছাড়া পালবো। রিস্কে কারিম বলে এটাকে, রিস্কে কারিম। এটাও দিনদারির সাথে, দিন আর দিনদারির সাথে। সুখের জীবন, হায়াতান তাইয়্যিবা, এটাও দিনদারির সাথে। মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। এই দুনিয়ার জীবনে তোমাকে সুখ দিব, আখিরাত ওটা সামনে আছে। ওয়ালা নাজসিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, ওটা আল্লাহ বুঝাইছে, করছো এতটুক দিমু এতটি। মনে হয় বুঝাইতে পারেন নাই। আমার আত্ম ছোট, এই জন্য লম্বা করে বুঝাইতে পারি নাই। আল্লাহ সামনে বুঝাইছে, দুনিয়ায় করছো এতটুক। একটা উদাহরণ দিমু। আচ্ছা, লাইলাতুল কদর কয় রাত? কয় বৎসরের ইবাদত? 83 বৎসর 4 মাস, ঠিক না? এক রাত কতটুক? কতটুক? সূর্য ডুবা থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত কি 12 ঘন্টা হয় নাকি? আরো কম হয়। আচ্ছা মানলাম 12 ঘন্টা, কিন্তু করছেন কয় ঘন্টা? এই জন্যই আল্লাহ বলছে ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এটার আমার কাছে তরজমা, হুজুর গো কাছে না। হুজুর তো আমার চেয়ে ভালো তরজমা করবে। আমার কাছে তরজমা হইলো, করবা এতটুক, এতটুক করবা, দিমু এতটি, এতটি দিমু যে তুমি দেখা খাইতে হয়ে যাইবা। এত বইলা যে একটা চিৎকার দিবা, ওই দিন বেহুশ হওয়ার সিস্টেম নাই, নাইলে তুমি বেহুশ হয়ে যেতা। মরার সিস্টেম থাকলে মরেও যেতা। এত আল্লাহ বলে এতটি তো আখেরাতে দিব, কিন্তু দুনিয়ায় তোমাকে সুখ দিব। সুখও দিন আর দিনদারির সাথে।
ইজ্জত যেটা মানুষ বলে, আসল ইজ্জত তো আমি তো বলতে চাই, কিন্তু পরিবেশ আমারে বাধা দিয়া দেয়। কোন দিন জানি আল্লাহই জানে, বয় ভীতির বাদ ভাঙ্গা যাবে বইলা ফেলবো, কিন্তু আজকে বলবো না, এখনো ভয় আছে। আমরা দুনিয়াতে দেখি কত মানুষের নাম ডেলি তসবিহ নিয়ে জপতে থাকে, এর নাম ওর নাম, দুনিয়ার বহুত ব্যক্তিত্ব আছে না, হ্যাঁ, কিন্তু রহমতুল্লাহ আলাই একবারও বলে না। রহমতুল্লাহ আলাই কি, রহমতুল্লাহ আলাই বলা কি নিষেধ? হুজুরে জিজ্ঞেস করেন, এটা তো একটা দোয়া, কিন্তু আল্লাহওয়ালাদের নাম নিয়েই রহমতুল্লাহ আলাই বলে না, বলে না? হাফিজি হুজুর, পীরজি হুজুর, সদস্য হুজুর, শফি সাহেব হুজুর, এরকম যত আল্লাহওয়ালা বাংলাদেশে চলে গেছে, সাহাবাদের নাম নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, বলে না? হ্যাঁ, এটা সব দোয়া। অথচ আমাদেরও খুব খারাপ অভ্যাস আছে। আমরাও যাদের মা বাবা মারা গেছে, আমরা বাবার নাম নিয়ে রহমতুল্লাহ আলাইহি বলি না। আমি দেখি নাই, কাউকে বলতে দেখি না, কিন্তু বলা উচিত। আপনার আব্বার যখনই আলোচনা আসে, তো আপনি আব্বার নাম নিয়ে রহমতুল্লাহ আলাইহি বলেন, বলা চাই যে আল্লাহ আমার বাবার উপরে রহমত করেন। এটা কোনো গুনার কাজ না। আর এটা শুধু আল্লাহওয়ালা করে বলতে হবে এরকম না, প্রত্যেক যাকে আমি মুসলমান ভাবি তার জন্যই বলা যায়, এটার জন্য কোনো জরুরি না। কিন্তু হ্যাঁ, একটা কথা এটাও আছে, আল্লাহ আসলে এই দোয়াটা সবার মুখ দিয়া বাহির করে না, সবার জন্য এটা প্রয়োগ হইতে দেয় না। এইখানের পিছু একটা কলকাঠি আছে, কল, এই শব্দগুলা সবার জন্য ব্যবহার হইতে দেন না, আবার সবার ব্যাপারে মুখ দিয়া বাহির করতেও দেন না, করতেও দেন না। কিন্তু কিছু লোক আছে যারা দুনিয়ার থেকে চলে গেলে নাম নিতে দেরি হয়, মন মানে না যতক্ষণ পর্যন্ত রহমতুল্লাহ আলাই না বলবে। দেখেন তাবলীগের মুরব্বী যারা চলে গেছে, আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই, মন বলে দূর, খালি নাম বলবি কি রহমতুল্লাহ আলাই মিলায়া বল, তাইলে যে ফুটা ওঠে, ঠিক না? এর আগে কি হয় না, এর আগে আর ফোটে না। এটাও আল্লাহর একটা বিরাট বড় পিছনের চাবিকাঠি, পিছনের চাবিকাঠি। এই শব্দটা আল্লাহ সবার মুখ দিয়া বাহির করেন না। আবার তর্ক বিতর্ক হয়ে যায় কিনা, কয়েকদিন আগে না একজনে বলছে যে সব কথা আলহামদুলিল্লাহ বলতে হবে কেন, ঠিক না? ঠিক না? আমি তো এটা বলি, আমি বিরোধিতা বলি না, আমি বলি সবার মুখ দিয়া আলহামদুলিল্লাহ বাহির হয় না। তুমি ভাবতেছো আলহামদুলিল্লাহ একটা সাধারণ শব্দ? আলহামদুলিল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া পুরা হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া পুরা হইতে দেরি হয় না। এই শব্দটা বুঝি আল্লাহ সবার মুখ দিয়া বাহির করে দিবে? সুবহানাল্লাহ তো হলো আল্লাহর প্রশংসার ভিতরে উচ্চাঙ্গের যতগুলা প্রশংসা আছে, আল্লাহর ব্যাপারে প্রশংসা করার ব্যাপারে উচ্চাঙ্গের যতগুলা প্রশংসা আছে, ওই প্রশংসার একটা হলো সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হলো উচ্চাঙ্গের প্রশংসা। বরং ওলামারা আমার সাথ দিবে না, নাহলে তো আমি জাতিকে ফাটায় ফেলতাম, যুবকদেরকে পাগল বানায় দিতাম, এরা খালি খোঁচাইব দেখা। নাহলে সুবহান আল্লাহ বলতে দেরি। এরকমও ব্যক্তি আছে যখন সুবহান আল্লাহ মনের ভিতর থেকে বলে যে আল্লাহ তুমি পবিত্র,
তো আল্লাহ বলে তুই আমাকে পবিত্র বললি, তুই অপবিত্র থাকস তো থাকস কি কইরা, তোর গুনাহ মাফ কইরা তোকে অপবিত্র করলাম। ওই শব্দটা আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে? এতই সস্তা মনে করছেন? এটা কি দুনিয়ার কোন শব্দ? হ্যাঁ, তাহলে তো আপনি বলবেনই, অসুবিধা নাই বললে। কেন আমি জানি সুবহানাল্লাহ কার মুখ দিয়ে বেরিয়েব, সুবহানাল্লাহর পক্ষ কে নিব এটা আমি জানি। আপনি বিরোধিতা করলে কিছু আসে যায় না, আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ বাহির হবে না, আর হইলেও শুদ্ধ হবে না। অনেক সময় আমরা জানা যায় যাই তো অনেক ব্যক্তিত্বকে দেখি জানা যায় বক্তৃতা দেয় না, তো বক্তৃতার শুরুতে তো বলতে হয় অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো উনি যখন ইন্না লিল্লাহ পড়ে, তো ওনার ইন্না লিল্লাহ শুদ্ধতা দেখা আমাদেরকে আবার ইন্না লিল্লাহ ওইখানে দাঁড়ায় 100 বার পড়তে হয়, যে কি ইন্না লিল্লাহ পড়লো মনে হয় বুঝাইতে পারি না। এটা আবার অন্যদিকে চলে যাবে, আমার কথা হারায় যাবে। আমি যেটা বুঝাইতে চাইতেছি, সর্বক্ষেত্রে আমাদের দিন আর দিনদারি দরকার। যতদিন এই দুনিয়ায় থাকবো, কেননা এই দুনিয়াটা টিকা আছে শুধু দিন আর দিনদারির উপরে। এই দুনিয়াটা পরিবেশ নিয়ে টিকা নাই। পরিবেশটা তো আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আমাদের উপযোগী কইরা। এই দুনিয়ার পরিবেশ বসবার যোগ্য কে বানাইছে? না আপনারা বানাইছেন? হ্যাঁ, আটলান্টিক মনে হয় আমেরিকা খোদাই করছে, প্রশান্ত মনে হয় জাপানে বানাইছে, হ্যাঁ, ইন্ডিয়ান ওশন মনে হয় ইন্ডিয়ালারা বানাইছে, আরব সাগর মনে হয় আরবরা বানাইছে, কৃষ্ণ সাগর মনে হয় রাশিয়া বানাইছে, বঙ্গোপসাগর মনে হয় আমরা খোদাই করি তো এই জমিন টমিন সব বড়াই করছি, বড়াট করছি, ঠিক না? নাইলে এডিও তো বিলা ছিল, ঠিক না? কি এখনো কি ভুলা যাবো নাকি? হ্যাঁ, ল্যাংটা কালের থেকে তো ঢাকা শহরে ডাঙ্গুটি যখন থেকে খেলি, এর আগের থেকে এগুলা কি দেখি নাই কি? তো আমরা মনে হয় বঙ্গোপসাগর কাইটা এগুলা ভরাট করছি, ঠিক না? মুগদার ঝিল, ঠিক না? কি কোন কমলাপুরের ঝিল, এগুলা সব। হ্যাঁ, তারপর ওই পাশে যা আছে, কেননা সোজা রাস্তা তো আসিল না, রাস্তা তো একটাই ছিল ড্যামরারটা, ঠিক না? কি মনে হয় দেখেন টেহেন নাই? আরে না দেখে নাই, একটাই রাস্তা ছিল ঢাকা ঢুকার লেগে। ওটা কোন দিক দিয়া? ড্যামরা দিয়া, ঠিক না? ওটা তো পাগলারটা ওদিকে, ওটা ছিল নারায়ণগঞ্জের থেকে পুরান ঢাকায় ঢুকার লেগা। ওটা তো রাস্তাও ছিল, কাঁচা রাস্তা ছিল। ওটা পুরান ঢাকার সাথে পাগলা আলাদের সংযোগ ছিল। তো যেটা বুঝাইতে চাইতেছি, পরিবেশের যোগ্য আল্লাহ বানাইছেন, ঠিক না? যার কারণে আমরা বসবাস করতে পারতেছি। শুধু এই পরিবেশ, বসবার যোগ্য পরিবেশ দিয়ে দুনিয়া টিকে না। দুনিয়ার টিকার জন্য দুটা জিনিস লাগে, একটা বসবার যোগ্য পরিবেশ লাগে, আর একটা এটাকে টিকায় রাখার জন্য আধ্যাত্মিক পরিবেশ লাগে, যেটাকে দিনদারি বলে। এই জন্য দুনিয়ার কোন জমিন আপনি আমাকে দেখাইতে পারবেন না যেখানে একজন মুসলমানও নাই, একজন না নাই, আপনি দেখাইতে পারবেন না। আপনি বলবেন ইসরায়েলের ভিতরে 750 মসজিদ আছে। কত? 5টা তাবলীগের বড় বড় মার্কাজ আছে। ইসরায়েলের ভিতরে কত মসজিদ? 750 মসজিদ। আমার কাছে পুরা ডাটা আছে। 4টা বড় বড় মার্কাজ আছে, তাবলীগের মার্কাজ। আপনি আমেরিকা বলবেন, আমেরিকায় তো এখন মসজিদ ব্যাঙ্গের ছাতার মতো হইতেছে। প্রতি বছর 50-60টা মসজিদ বাড়ে।
প্রতি বছর 20-25টা মাদ্রাসা বাড়তেছে। কানাডায়, আমি আপনাকে বলতেছি, আমি 2005-এ জাপানে গেছি, ওই সময় 65টা মসজিদ ছিল। 2015-তে গেছি, কয় বছর দূরত্ব? 10 বছর 165টা মসজিদ। 10 বছরে 100 মসজিদ বাড়ছে। জার্মানিতে 5,500 মসজিদ আছে। কত? আমার কাছে পুরো ডাটা আছে, আমি ঘুরা বলতেছি। তো টিকা থাকার জন্য আমাদের দুটা পরিবেশ লাগবে। একটা হলো বসবাস যোগ্য পরিবেশ, যেটা আমরা আমাদের হাতে করে নিতেছি। আরেকটা আধ্যাত্মিক পরিবেশ লাগবে, চাই সেটা একজনের হোক, চাই সেটা এই জন্যই বললাম যে দুনিয়ায় কোনো দেশ নাই যেখানে একজনও মুসলমান নাই। এটা আল্লাহর বন্টন, আল্লাহর সিস্টেম। আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। আমরা তো উল্টা রিচার্জ করি, উল্টা। আমাদের রিচার্জ কি? আমাদের রিচার্জ কি? উল্টা, উল্টা। আর দুনিয়া অন্য দেশের রিচার্জ হইল সোজা, উল্টা না। জাপান রিচার্জ করছে, এত ভূমিকম্প কেন? জাপানে আগে খোলা আজান দেওয়া নিষেধ ছিল, এখন জাপানে লাউড স্পিকারে আজান দেওয়া ছেড়ে দিছে। ওরা দেখছে, ওরা রিচার্জ করে পাইছে যে আজান না হওয়ার কারণে ভূমিকম্পের মাত্রা বেড়ে গেছে। এখন আজান খোলা দেয়, ভূমিকম্পের মাত্রা জাপানে কমে গেছে। আগে আমেরিকা তো নিষেধ ছিল, এখন আমেরিকার অধিকাংশ স্টেট আজান দেওয়া 5 ওয়াক্ত আজান দেওয়া বৈধ দিছে। কিন্তু মুসলমান 1 ওয়াক্ত দেয় না, 2 ওয়াক্ত দেয় না, ফজর দেয় না, এশা দেয় না, জোহর আসর মাগরিব দেয়, বাকি 2 ওয়াক্ত ভিতরে দেয়, ছোট করে, বাইরে না। এটা নিজেরা ইচ্ছা করে, কেননা ফজরে সবাই ঘুমে থাকে, কেউ যদি কমপ্লেইন করে তাহলে সমস্যা হবে। এশারের সময় দেয় না, কেননা ওরা 2 দিন ব্যতীত 5 দিন মাগরিবের পরেই ঘুমায় যায়, শুধু 2 দিন ছাড়া। কয় রাত্র ছাড়া? 2 রাত্র। একটা হলো শুক্রবারে দিন গিয়া রাত্র, শনিবার দিন ছুটি, এই রাত্র তাফালিং করে, যা খাওয়ানের খায়, যা ঘুরার ঘুরে, যা খেলার খেলে। আর হলো শনিবারে দিন গিয়া রাত্র, রবিবারে দিন গিয়া রাত্র 7টায় ঘুমায় যাবে সন্ধ্যা হওয়ার সাথে সাথে, কেননা সোমবার দিন কাজে যেতে হবে। তো সপ্তাহে 5 দিন ওরা সন্ধ্যার পরে ঘুমায় যায়। এই জন্য মুসলমান এশারের পরে লাউড স্পিকারে আজান দেয়, কিন্তু বিলকুল ছোট আওয়াজে। আর বাকি 3 বেলা দেয় বড় আওয়াজে। ওরা অনুমতি দিয়ে দিছে, ওরা দেখছে আজানের ভিতরে আধ্যাত্মিক লাভ আছে, আধ্যাত্মিক লাভ। কে আপনারা করোনার সময় দেখেন নাই? আমেরিকায় 2টা জিনিস খোলা ছিল, একটা গির্জা, একটা মসজিদ। আসেন আমি পত্রিকা দেখাই, গির্জা আর মসজিদ খোলা ছিল। বলছে না, মসজিদও খোলা থাকবে, গির্জাও খোলা থাকবে, উপাসনালয় খোলা থাকবে। কিন্তু আমাগো দেশে কি হইছে? ইমাম আর মুয়াজ্জিন, ইমাম আর আরো দাঁড়াইবো, একজন এই কোনায়, একজন ওই কোনায়, আরেকজন ওই কোনায়, আরেকজন ওই কোনায়, আরেকজন ছাদের ওই কোনায়, আরেকজন ওই কোনায়, ঠিক না? হ্যাঁ কি? আমি তো শাটডাউনের সময় আমেরিকা ছিলাম, আমি তো যতদিন ছিলাম একদিনও মাস্ক পরি নাই। বলে আপনারা ধরে নেয়, ওই দেশের নিয়ম ছিল খাইতে থাকলে মাস্ক পরতে হবে না। আমি সারাদিন পান চাবাইতাম,
বাহিরে গেলে তো আমার মুখে পান থাকতো, ঠিক না? কেউ ইশারা করলো দেখা দিতাম, খাইতেছি, ইটিং নো মাস্ক, খাইতে থাকলে মাস্ক পরতে হবে না। আমগো দেশে তো কতজনে মাস্ক ফাইরা পরে খাইতো, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আমরা উল্টাটা বুঝি, ওরা সোজাটা বোঝে। তো যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি, কিন্তু যেটা বুঝাইতেছিলাম, আমাদের সবচেয়ে জরুরত হলো দিন আর দিনদারি। কারণ আল্লাহ সমস্ত ওয়াদা দিন আর দিনদারির সাথে। আমাদের সমস্ত প্রয়োজন মিটবে দিন আর দিনদারি দ্বারা, এছাড়া আপনি প্রয়োজন মিটাইতে পারবেন না। যদি পারতেন তাহলে নিজের পিস্তল নিজে মাথায় নিয়ে কেন গুলি করতো? আপনি সব প্রয়োজন মিটাইতে পারবেন না দিন দিনদারি ছাড়া। আর দিন দিনদারি যদি থাকে, তো আল্লাহর ওয়াদা তোমার সমস্ত প্রয়োজন আমরা মিটাবো, সব মিটবে, সব প্রয়োজন মিটাবে। তাইলে কোরআন বলতো না লাহুম রিজকুন কারীম, আমাদের দায়িত্বে মিটবে, সব প্রয়োজন মিটবে। এই জন্য মেরে দোস্ত বুঝেন দিন কতটুক দরকার। পরিবেশ যেরকম বসবাসের জন্য দরকার, এর চেয়ে কোটি গুণ দরকার আধ্যাত্মিক পরিবেশ, যেটাকে দিন বলে, দিনদারি বলে। এই জন্যই নবীরাও চেষ্টা করছেন, যতদিন ছিলেন জান তোর চেষ্টা করছেন। নাইলে আপনি মনে করেন আল্লাহর রসুল 9 কিলোমিটার দৌড়াইছেন, তয়েফ আলারা ওনাকে 9 কিলোমিটার পর্যন্ত দৌড়াইছে। 9 কিলোমিটার তয়েফ আলারা, 6 মাইল, 9 কিলোমিটারের উপরে হয়, ওনাকে দৌড়াইছে। আর উনি ক্ষত অবস্থায় দৌড়াইছেন, শরীর দিয়ে রক্ত জড়তেছে আর দৌড়াইতেছেন, আবার বৈশা পড়তেছেন, আবার উঠাইয়া দৌড়ানোর জন্য যুবকরা বাধ্য করতেছে, আবার দৌড় দিতেছেন। দিন এতটুক প্রয়োজন যদি না হইতো, শুধু পরিবেশই যদি যথেষ্ট হইতো, তাহলে নবীরা এত কোরবানি করতেন না, আল্লাহ করাইতেন না, আলেম ওলামারা আপনাদের পিছে এত পড়তেন না, হাতকড়ি বেড়ি কোনোদিন পড়তেন না। আপনি ইতিহাস ঘাটেন না, আপনি জানেন না। আপনি তো মাত্র ফিলিস্তিন দেখতেছেন, দিল্লি 150 মানুষ, 300 মানুষ আপনি দেখতেছেন, এ তো সাধারণ মানুষ। এমনও দিন গেছে, এমনও দিন গেছে, এমনও দিন গেছে, শত শত না হাজার হাজার আলেমকে এই ভারতবর্ষের জমিনে সবক করা হয়েছে, আর প্রত্যেকের কল্লা এক একটা গাছের ভিতরে লটকানো হয়েছে। 15 থেকে 20 মাইল পর্যন্ত, 15 থেকে 20 মাইল পর্যন্ত এরকম লটকানো হয়েছে। তারপরও কেন ছাড়ে নাই? আজকেও কি আমাদেরকে টিটকারি কম করে নাকি মানুষ? না আঙ্গুল কম উঠায়? হ্যাঁ, সুযোগ পাইলে তো রিক্সাওয়ালাও ইমাম সাহেবরে বলে, ঠিক না? দমকায়, ঠিক না? না দমকায় না কেন? উনি মুসল্লি না মহল্লার, ওনার তো অধিকার আছে ইমাম সাহেবকে দমকানো, ঠিক না? না অধিকার নেই? একদিকে দেখলে তো আছে, ঠিক না? উনি মহল্লার মুসল্লি, ইমাম সাহেব মসজিদের কর্মচারী, ঠিক না? তো কর্মচারী হিসাবে তো রিক্সাওয়ালা ইমাম সাহেবকে দমকাইতে পারে, ঠিক না? নাইলে দমকায় কেন? আপনি বলতেছেন না, কি রিক্সাওয়ালা কি ইমাম সাহেব দমকায় না? আবার দমকায় কি বলে? আপনি জানেন না আমি এই এলাকায় থাকি? আপনি জানেন না আমি আপনার মুসল্লি? কি যুবকরাও তো দমকায়, ঠিক না? না দমকায় না? তারপরে কেন সহ্য করে?
এটাই বুঝাইতে চাইতেছিলাম যে শুধু পরিবেশ, বসবাসগত পরিবেশ হইলে আমরা বাস করতে পারবো না। বিশেষ করে মুসলমান যতক্ষণ পর্যন্ত আরেকটা পরিবেশ না হবে, সেটা হলো দ্বীনদারির পরিবেশ। আর দ্বীনদারির পরিবেশের জন্য আরো দুইটা পরিবেশ জরুরি। ওই দুইটা পরিবেশ যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত দ্বীনদারি পরিবেশ হবে না, 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 না। আরো দুটা পরিবেশ লাগবে, আরো দুটা পরিবেশ। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, মসজিদও থাকতে হবে, মাদ্রাসাও। যদি এটা জরুরি না হইতো, তাহলে আল্লাহর রসুল মসজিদে নববী বানায়া আসহাবে সুফার জায়গা কোনোদিন বানাইতেন না। উনি বলতেন আল্লাহর ঘর আল্লাহর ঘরই থাকবে, তোমরা যেখানে যাওয়ার ওইখানে যাও, আমার কাছ থেকে শিখতে হয় সময় সময় আইসো, ঠিক না? কিন্তু আসহাবে সুফা কোথায়? কোথায়? মসজিদে নববীর ভিতরে। আপনি খোঁজেন নাই দেখা নাই বলতেছেন, এখনো আছে। উমরাওয়ালারা গেলে, হাজিরা গেলে, এটা আল্লাহর রসুলের পায়ের দিকে এখনো ওই জায়গা চিহ্নিত আছে। হ্যাঁ, আপনাকে জায়গা বানায় বইতেইব, নাইলে আপনি পাইবেন না। যা দেখবেন কেউ না কেউ বসেই আছে জায়গা নিয়ে। তাহলে আল্লাহর রসুল আসহাবে সুফার জায়গা বানাইতেন না। প্রথম পরিবেশ হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, এটা লাগবে। শুধু বসবাসের পরিবেশ হইলে হবে না, বসবাসের পরিবেশ হইলে হবে না, রব্বে কাবার কসম হবে না। আপনি আমাকে বুঝাইতে হবে না, যুক্তি দিয়া না, তর্ক দিয়া না। কেন? আমি তো ঘুরা দেখা আসছি, আমি ঘুরা দেখছি। মসজিদ মাদ্রাসার পরিবেশ লাগবে। আর একটা হলো আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ লাগবে। যখন এই দুটা পরিবেশ হবে, তখন মানুষ ওইখানে দিনের পরিবেশ দাঁড়াবে, ওইখানে দিনের পরিবেশ দাঁড়াবে। আপনারা মনে হয় চিনেন কি চিনেন না জানি না, কামরাঙ্গীর চর চিনেন? হ্যাঁ, আদিকালে কেউ কামরাঙ্গীর চর দেখছেন? কত আগে দেখছেন? 82-83। তাহলে কিছু দেখছেন আপনি, আলহামদুলিল্লাহ, পাইছি একজন। আমি 76-এর কথা বলতেছি। হাফেজ হুজুর যাওয়ার আগে কামরাঙ্গীর চর কিচ্ছু ছিল না, কিচ্ছু না। কয়টা বাড়ি ছিল আমি গয়না বলতে পারবো। ওটাও একটা ইউনিয়ন ছিল, দুইটা ইউনিয়ন দুই মাথায়। আর আমি ওইখানে মাতবর সিস্টেম ছিল, চেয়ারম্যান ছিল না, মাতবরই ছিল। দুই মাথায় দুই মাতবর ছিল। ঢাকা সোয়ারিঘাটের সাইডে ছিল জয়নাল মাতবর, আর ওই মাথা একবারে যে খলামুরার ওদিকে ছিল আরেক মাতবর। এই পুরো চর দুই মাতবর শাসন করত, কিচ্ছু ছিল না। ইদানিং গেছেন জান নাই? যে দেখেন তো জায়গার কাঠা কত, 1 কোটি টাকা পাইলেও কম, কম দামে পাইছেন। তো কামরাঙ্গীর চরের মাদ্রাসা যখন হয়, হাফিজি হুজুর যখন যায়, তখন কামরাঙ্গীর চর চমকাইতে চমকাইতে এখন কামরাঙ্গীর চর একটা থানা। কি একটা থানা? শুধু থানা না, কামরাঙ্গীর চর কয়েকদিন পরে মালয়েশিয়ার মতো একটা উপশহর হবে। এর চতুর্দিক দিয়ে যে রাস্তা হইতেছে, বুড়িগঙ্গার চতুর্দিক দিয়ে, এটা তো দ্বীপ, চতুর্দিক দিয়ে যে রাস্তার প্ল্যান হয়েছে, আর যে রাস্তা হওয়া শুরু হয়েছে, এটা যদি হয়ে যায়,
তাহলে কামরাঙ্গীর চরের মানুষ গুলশান আলা করে বলবো সালাম। তো দিন আর দিনদারি যেখানে হয় ওইখানেই সবকিছু আস্তে 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 চমকাইতে থাকে। জানি না বুঝাইতে পারলাম কি পারলাম না। দিন দিনদারি টিকা থাকবে দুটা পরিবেশ দিয়া, একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা। যেই এলাকার মসজিদ যত আবাদ হবে, যেই এলাকার মাদ্রাসাগুলার দিকে মানুষের যতটুকু মনের আন্তরিকতা হবে, ওই এলাকা যত নিম্নমানের হোক দুনিয়ার চোখে, ওই এলাকায় তত বেশি সুখ আর শান্তি হবে, তত বেশি সুখ আর শান্তি হবে। যে এলাকার মানুষ মসজিদের সাথে যত বেশি সম্পর্ক করবে আর মাদ্রাসার সাথে যত নিবেদিত হবে, আলেম ওলামাকে যত বেশি কদর করবে, যত বেশি কদর বোধের সম্মান করবে, তত বেশি ওই এলাকার ভিতরে সুখ শান্তি থাকবে। এই যে দেখবেন আপনি, এই জন্য দেখবেন সব মিডিয়ায় যাইতেছে, তো বলেই ফেলি, উচ্চ উচ্চ এলাকায় সুখ শান্তি বেশি না আপনাকে বাড়ি ঘরে বেশি? কি না আস্তে আস্তে কইতেছে? আপনাকে বাড়ি ঘরে বেশি না, না উচ্চ উচ্চ জায়গায় বাড়ি সুখ শান্তি বেশি? ওইখানে বাড়িঘর উচ্চ, ফার্নিচার উচ্চ, সবকিছু উচ্চ মানের, খাওয়া পাক শাক সব উচ্চ মানের, কিন্তু সুখ শান্তি ওইখানে কম। সুখ শান্তি আপনার কাছে বেশি কেন? ওইখানে যাইয়েই এরকম একটা মক্তব খুলতে পারবে না, যাইয়েই একটা বাসা ভাড়া করে মক্তব খুলতে পারবে না। পারবে? গুলশান, বানানি, বাড়িদারা, ধানমন্ডি, মিন্টু রোড, ওরে বাবা রে, পারবে? হ্যাঁ, এই জন্য এখানে সুখ শান্তি কম। বাহির দিয়া দেখা যায় হাতির দাঁতের মতো, কত বড় দাঁত, দুটাই 1 লাখ টাকা, দুটাই। এটা বাহির থেকে দেখা যায়, কিন্তু ভিতরে সুখ শান্তি নাই, যতটুক আপনাদের এইখানে আছে। যতটুক মোহাব্বত আপনাদের আপসে আছে, ওদের আছে? ওরা আবার শুনলে কইব হুজুর তো পুরো হাড়ি ভাঙ্গা ফেললো। কেন? এইখানে একটা মক্তব সহজে করতে পারে, আর হইতেও আছে, ঠিক না? হ্যাঁ, হইতেছে। আর আপনারা আন্তরিক না? আন্তরিক না? ওরা আন্তরিক না। ওইখানে খুলতে গেলেই প্রথমেই খবর দিব, সাইনবোর্ড দেখতেছি, দেখেন আবার জঙ্গি সঙ্গী বানায় কিনা। হ্যাঁ, অথচ একটাও নাই 8 বৎসরের বড়, ঠিক না? হ্যাঁ, কি 8 বৎসর এইখানে আছে নাকি? কোনোটা 20 বৎসর 25 বৎসর? এই মাদ্রাসায় কি আছে? এই মাদ্রাসার উপরে কত বৎসর? 12-13 বৎসর। ওটা জঙ্গি হবে তো হবে কি করে বলেন? জঙ্গি হইতে হইলেও তো একটা বয়স লাগে, ঠিক না? কি ছোটবেলা পড়ছিলাম, নাবালকরে প্রেমের কাহিনী শিখায় লাভ নাই। কি মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, ও প্রেমের কাহিনী শুনবেই কি আর শিখলে করবই কি? শিখবই কি আর শিখলে করবই কি, ঠিক না? তো 12 বৎসরের ছেলে, কিন্তু ওইখানে আপনি খুলতে যান, পরদিনই চলে আসবে। তো আপনি সাইনবোর্ড টানাইছেন কেন? কার কাছে জিজ্ঞাসা করা? চিনেন এটা গুলশান, জানেন এটা বনানী, জানেন এটা বাড়িদারা, জানেন এটা ধানমন্ডি, এখানে কারাবাস করে।
ও আমি একদিন জিজ্ঞাসা করছিলাম একজনকে ফজরের নামাজের সময় যে আপনাদের মুসল্লি এখানে এত কম কেন? এশায় দেখলাম অনেক মুসল্লি, জোহরে দেখলাম, আসরে দেখলাম। তো আমাকে বলতেছিল যে হুজুর, এটা তো হাইফাই এলাকা, ফজরের সময় সবাই অনিরাপত্তায় ভোগে, এই জন্য ফজর নামাজ পড়তে আসে না, ওনাদের সিকিউরিটি নাই, এই জন্য ফজর নামাজ পড়তে মসজিদে। শুধু আমরা ছিলাম জামাতের লোক, আর খাদেম আর ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছিল। আমি বলি আজকে তো আমরা ছিলাম, আপনারা করেন কি? এরকমই 2-4 জন পদচারী আইসা পড়ে, এদেরকে নিয়েই পড়া ফেলি, এদেরকে খুব বুঝাই, কিন্তু এরা বলে আমাদেরকে সিকিউরিটি দিবে কে? হ্যাঁ, অথচ নামাজ পড়তে যেয়ে যদি মরেও যেত, তা আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছিস, কি নিয়ে আসছিস তুই, তা আল্লাহকে তো বলতে পারতো আপনি আনছেন কোত্থেকে, আগে এটা কোন, আপনি কি নিয়ে আসছি এটা পরে জবাব দেবো, আপনি আমাকে আনছেন কোন জায়গার থেকে, এটা কোন জায়গার থেকে উঠাইছেন? আল্লাহ তো বলবে তুই মসজিদে আসতেছিলি, তখন তোকে উঠে নিয়ে আসছি, ঠিক না? তো বলতে তো পারবে যে মসজিদে আসতেছিলাম, আপনি আমাকে উঠে নিয়ে আসছেন, আর আপনি আমাকে জিগাইতেছেন কি নিয়ে আসছি। তারপরও যদি কিছু নিয়ে আসতে হয়, তাহলে তো বাড়ির বয়ে থাকলেই ভালো আছিল। কি মনে হয় বুঝাইতে পারি না কি? হ্যাঁ, আর এটাই সত্য, যাকে মসজিদে যাওয়ার সময় আল্লাহ উঠাবে, আমি না তর্ক বিতর্ক বাহির করলাম, আল্লাহ ওকে কিচ্ছু জিজ্ঞাসা করবে না যে তুই কোথা থেকে আসছিস, বরং আল্লাহ ওকে শাহাদতের মালা পড়ায়া দাঁড় করাবে, কারণ মসজিদের দিকে যাইতেছে। তো 2টা পরিবেশ লাগবে দিনদারির জন্য, আর এই 2টা পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। একটা হলো প্রত্যেক ব্যক্তিকে মসজিদের সাথে সংযুক্ত করা, আর মক্তব মাদ্রাসাগুলোর সাথে এলাকার প্রত্যেক মানুষ নিবেদিত প্রাণ হওয়া। কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, এটা একান্ত জরুরি।